হ্যালো, আপকামিং ফ্রিল্যান্সার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন টপিক নিয়ে এসেছি। সেটা হলো ক্লায়েন্ট হান্টিং। কিভাবে আপনি Instagram এর ভিতরে ক্লায়েন্ট হান্টিং করবেন, যেটা কিনা আপনার ChatGPT র সাহায্যে। আজকে আমি আপনাকে পুরো A to Z দেখাবো, আপনি কিভাবে এই আউটরিচ করতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ১ম এ আমাদের যে কাজটা করতে হবে, আমরা চলে যাব ১ম এ Google এ যাব। google.com Google এ যাব। আমি আপনাদের জন্য অলরেডি একটা ফর্মুলা রেখে দিয়েছি বা ফর্মুলা দিচ্ছি, যেটা আপনারা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশনের নিচে। আমি এটা কপি করব। কপি করে এটা আমি এখানে পেস্ট করে দিব। তারপর এই কোডটা কি বোঝাচ্ছে একটু আমরা বুঝিয়ে বলি আপনাদেরকে। যেমন ধরেন site:instagram.com, আপনি যদি চান কোনো সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট হান্টিং করার জন্য, লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আপনি ওই ধরনের সোশ্যাল লিঙ্কগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ইনস্টাগ্রাম চাচ্ছি, তাই এখানে ব্যবহার করেছি instagram.com। এখানে লেখা আছে একটা নিশ বা সাবজেক্ট। এখন ফ্যাশন অ্যান্ড বিউটি, আপনি রেস্টুরেন্ট ব্যবহার করেন, ক্লিনিং সার্ভিস ব্যবহার করেন, এভরিথিং আপনার যে ধরনের ক্লায়েন্ট প্রয়োজন ওই ধরনের ক্লায়েন্টের আপনি নিশ ব্যবহার করবেন। এরপর কোন দেশকে টার্গেট করে আপনি চাচ্ছেন ক্লায়েন্টের ডেটা বের করার জন্য। আমি দিলাম ইউএসএ, আপনি দিতে পারেন কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, যে কোনো দেশ হতে পারে। তারপর যাদের ডেটা বের করবেন তাদের কি বের করবেন আপনি? @gmail.com, আমার ওইগুলা লাগবে। আমি @gmail.com ব্যবহার করলাম। তারপর যখন আমি এন্টার করলাম, আমাকে এরকম অনেকগুলা লিস্ট দিয়েছে। এখন এই লিস্টগুলা থেকে আমি মোবাইল নাম্বার, আমি ইমেল, আপনি নাম, ইনস্টাগ্রাম প্রোফাইল, এভরিথিং আমি বের করে ফেলবো। তো সেটা আবার ব্যবহার করব আমি চ্যাট জিপিটির সাহায্যে। তো চলেন, আপনি কি করবেন? এই চ্যাট gpt.com সেখানে যাবেন। গিয়ে জাস্ট আপনি এই প্রম্পটটা অলরেডি আমি লিখে দিয়েছি। আপনাদেরকে ডকুমেন্ট আমি দিয়ে দিব ডেসক্রিপশনের নিচে। জাস্ট আপনারা দেখে নিবেন। এটাকে জাস্ট কপি করবেন এই প্রম্পটটা কপি করে এই জায়গায় আপনি এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর তারপর আমাদের যেটা করতে হবে, এখানে কোনো কাজ নেই। এখানে আমি একটু কাস্টমাইজ করেছিলাম যে ডিটেইলস, ইমেইল, ফোন নাম্বার আপনি আরেকটু কাস্টমাইজ করতে পারেন। আপনার কি, কি লাগবে? আপনি যদি বলেন এমপ্লয়ি সাইজ দরকার, এটা এড করতে পারেন। লিঙ্কডইন প্রোফাইল দরকার, সেটা আপনি এড করতে পারেন। মানে যা, যা লাগবে আপনি তা এড করতে পারবেন। তো আমার তো এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল লাগবে, কারণ আমি ইনস্টাগ্রাম চাচ্ছি। আপনি যদি লিঙ্কডইন চান তাহলে এখানে লিঙ্কডইন প্রোফাইল লিখবেন। আপনি যদি ফেসবুক চান তাহলে ফেসবুক প্রোফাইল লিখবেন। লেখার পর আপনি জাস্ট এই জায়গায় একটা ডাবল কোটেশন দিবেন। দিয়ে এটার মাঝখানে এই যে আমাদের যে ডেটাগুলো চলে এসেছে সেখানে আমি এটা ব্যবহার করব। তো ধরেন আমি এটাকে ব্যবহার করব, লাস্টে এসে চলে যাব একেবারেই। কারণ এখানে তো ধরেন অনেকগুলা পেজ আছে, যে ১ থেকে ১০ পর্যন্ত। আমি একটা, একটা চাইলেও করে ব্যবহার করতে পারি। যেমন ধরেন আমি যদি কন্ট্রোল এ দিই, দেওয়ার পর পুরোটা কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবো। কন্ট্রোল এ হলো অল সিলেক্ট, তারপর কন্ট্রোল এ কপি। কপি করার পর জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। আর দিলেই আমি যখন এখানে এন্টার করব, অটোমেটিক্যালি বুম, আমার সকল ডেটা অলরেডি চলে আসছে। দেখেন কত সহজভাবে আপনি চ্যাটজিপিটি এর মাধ্যমে ইনস্টাগ্রাম থেকে কিভাবে ক্লায়েন্ট পাচ্ছেন। আমি যদি আবার একটু দেখাই আপনাদেরকে, যদি উপরের দিকে যাই, এখানে যদি আপনি লাস্টে এসে লিখেন যে এট দ্য রেট, এট দ্য রেট, এন্ড লেখেন, এন্ড লিখে যে নাম দেন, নাম ইকুয়াল 100। চ্যাট জিপিটি আবার এতগুলা ডাটা নিতে পারবে না, তাই তো আমি কম দিচ্ছি, বেশি দিচ্ছি না। তো আমি 30 পর্যন্ত দিচ্ছি। দিয়ে আমি এন্টার করলাম। 3 পেজ পর্যন্ত ডেটা আমার কাছে অলরেডি চলে আসবে। আমি জাস্ট এখানে কি বললাম, 3 পেজ পর্যন্ত আমি এখানে এড করলাম। কারণ অনেক সময় হয় কি যে 100 দিলে হবে কি পুরো ডেটা আমার কাছে চলে আসবে। আমি এখানে 100 দিয়ে দিই, যে 100 ডাটা দিয়ে দিই, পুরো দেখবেন 100 ডাটা আমার কাছে চলে আসবে। দেখেন চলে আসছে অলরেডি। তো এত ডাটা চ্যাট জিপিটি আসলে নিতে পারে না। আমি যদি চ্যাট জিপিটি কে পুরো কপি করি, পুরো কপি করি, পুরো কন্ট্রোল এ দিয়ে কপি করি, কপি করে যদি এটার মাঝখানে আমি যদি এড করে দিই, আমি যদি আবার প্রম্পটটা ব্যবহার করি, এই প্রম্পটটা কপি করি, কপি করে এখানে পেস্ট করি, করার পর জাস্ট আবার ডাবল কোটেশন দিই, দিয়ে জাস্ট এটাকে আবার কপি করে এখানে পেস্ট করি, বুম, দেখেন
কিন্তু একটা প্রবলেম আছে, দেখছেন? আমি বললাম না একটা প্রবলেম হবে। এইজন্য ওই একটা, একটা করে ব্যবহার করতে হয়। "This message you submitted was too long." অনেক বড় হয়ে গেছে মেসেজটা। ওইজন্য নিচ্ছে না। "Please reloaded the conversation and submit something shorter." একটু শর্ট করতে বলছে, এইজন্য হচ্ছে না। আমি একটু শর্ট করলে আবার এটা হয়ে যাবে। একটা আমি কাজ করি, একটু শর্ট করে দিই। বেশি বড় হয়ে গেছে। কারণ বড় হওয়ার কারণে নিতে পারতেছে না। দেখি আরেকটু ছোট করে দিতে পারি কিনা? বেশি বড় হওয়াটা নিচ্ছে না। আমি ছোট করে আপনাদেরকে দেখাই। কপি করলাম। ঠিক আছে? এখানে পেস্ট করি। এখন দেখছেন? কি বললাম? যে আপনি বেশি বড় দিলে এটা প্রবলেম হয়। এজন্য আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে প্রবলেমটা কি হইতে পারে। প্রবলেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখুন। এখন সকল ডাটাগুলা যা, যা ছিল সকলগুলা পেয়ে যাবেন। আপনি যদি জাস্ট এখানে Instagram এর দিকে যান, এখানে কি, কি আছে? ওর ইউজার নেমটা আছে। এখানে Instagram এর প্রোফাইল লিংকটা আছে। এখানে তার বিজনেসটা কি? সেই বিজনেসটা এখানে আসতেছে। তার ইমেইলটা আসতেছে এবং তার ফোন নাম্বারটা সহকারে আসবে। যাদের ফোন নাম্বার পায়নি, ওগুলো দিতে পারে নাই। যাদের আছে সেগুলো সে দিতে পেরেছে। যেমন ধরেন এটা পেয়েছে, এজন্য এটা দিয়ে দিয়েছে। এখন আমি দেখি যে আমার লিংকটা যদি ক্লিক দেই, আমার Instagram এর প্রোফাইলে আসছে কিনা। দেখেন এই যে চলে আসলো। এই ছিল আউটরিচ Instagram এর মাধ্যমে কিভাবে আউটরিচ করবেন, যেটা কিনা ChatGPT এর সাহায্যে একটা ছোট্ট প্রম্পট ব্যবহার করে। তো সহজ না জিনিসটা? এরকম ছোট, ছোট টিপস পেতে আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।